কোনো আশার আলো কি? যারা চাকরিজীবীরা রয়েছেন, যারা ওয়াই চ্যানেলে আজ সারা দিন তারা সুপ্রিম কোর্টের এই শুনানি পর্বের দিকে নজর রেখেছেন, তারা কোনো পজিটিভ দিক, কোনো ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন কিনা সেইটা কৃষ্ণেন্দু থেকে জানার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে এইখানে কৃষ্ণেন্দু, প্রত্যেকেই কিন্তু চাইছেন যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, একেবারে প্যানেল বাতিলের হাত থেকে যাতে এই যোগ্যদের বাঁচানো যায় তার চেষ্টা প্রত্যেকে করছেন, কিন্তু সেটা হবে কিভাবে তার ফর্মুলা কেউ সামনে আনতে পারছেন না। কি ভাবছেন তোমার সঙ্গে যারা রয়েছেন তারা? দেখো, তারা দোলাচলতায় ভুগছেন, কারণ এটা তো স্পষ্ট যে সুপ্রিম কোর্টে সবাই চাইছেন, প্রধান বিচারপতিও চাইছেন যে যোগ্য অযোগ্য আলাদা হোক, কিন্তু চাল এবং কাকরকে আলাদা করা কোন ফর্মুলায় সম্ভব সেটা নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। কোনো আইনজীবী এবং সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে সন্তুষ্ট করতেও পারছে না, এবং পাশাপাশি কটা চাল এবং কটা কাকর তার মধ্যে আছে এ নিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে সুপ্রিম কোর্টের কাছে। আজকে কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল চার্জশিট অনুযায়ী কতজনকে অবৈধ নিয়োগ করা হয়েছিল। প্রধান বিচারপতির সেই প্রশ্নের উত্তরে কমিশন জানিয়েছিল ৫,১০০, অথচ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানাচ্ছেন সংখ্যাটা ১০,৭৫০। অর্থাৎ কতজন অবৈধ সেটা চিহ্নিত করা যাচ্ছে না। তারপর তো পৃথকীকরণ, সেই পৃথকীকরণ প্রক্রিয়া নিয়েও মানে এখনো পর্যন্ত কোনো মতৈক্য তৈরি হচ্ছে না। যারা আছেন, যারা দীর্ঘদিন চাকরি করছেন, ৬ বছর ৫ বছর, যারা চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন, তারা কি বলছেন আমরা সরাসরি তাদের কাছে শুনবো। এরপরেও কি আশার আলো দেখছেন যে আপনাদের চাকরি আবার স্কুলে ফিরে যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমরা আশার আলো রাখি, কারণ আমরা কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে কখনোই জড়িত ছিলাম না, এবং কোনো জায়গায় কোনোভাবেই আমরা টাকা দিয়ে আমরা চাকরি পাইনি, টাকার বিনিময়ে আমরা চাকরি পাইনি। তার জন্যই আজকে আমরা ওয়াই চ্যানেলের দীর্ঘ ২৭শে ডিসেম্বর থেকে আজকে ১০ই ফেব্রুয়ারি, যেখানে নাকি মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে থাকার কথা, সেখানে আমরা দুশ্চিন্তায় ভুগছি, এবং কারা করলো দুর্নীতি আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদেরকে। আজকে কিন্তু আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব, এবং পূর্বে সিবিআই এটি ইনভেস্টিগেট করেও দিয়েছিলেন, এবং সে তার জন্যই আজকে টেন্টেড এবং আনটেন্টেড কথাটি উঠে আসছে। আজকে আমরা যোগ্য নই কেবল, আমরা যোগ্যতম, তার জন্যই কিন্তু আজকে আমরা ওয়াই চ্যানেলে এইভাবে ঐক্যবদ্ধ হয়েছি, এবং আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এটি আশা রাখছি যে আমাদের জন্য একটি সুবিচার আসবে এবং সত্যের জয় হবে, এবং আমরা সুসম্মানে সুপ্রতিষ্ঠিত হব আমাদের বিদ্যালয়ে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে আবার আগের মতন করে আমরা পৌঁছে যেতে পারবো, এই আশাই আমরা রাখি। এই প্রশ্ন আজকে মনিন্দর সিং, একজন আইনজীবী, তিনি আজকে একটা রায়ের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যদি কোনো অবৈধ একজনও থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়াটাই উচিত। কি বলবেন? কি এরপর? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মনিন্দর সিং এবং বিকাশ রঞ্জন স্যার ছাড়া যতজন লয়ার ওখানে ছিলেন প্রত্যেকেই দাবি করেছেন সেগ্রিগেশন, এবং এখানে আমাদের যারা নিয়োগ অথরিটি, যারা আমাদের রিক্রুটমেন্ট অথরিটি, যেমন স্টেট, এসএসসি এবং বোর্ড, এই তিনজনেরও দাবি হচ্ছে সেগ্রিগেশন। তাহলে সেই বেসিসে আমরা এটা আশা রাখতেই পারি যে আমিও ভীষণ রকম আশাবাদী সেগ্রিগেশনের পক্ষেই যাচ্ছে। সেগ্রিগেশন অবশ্যই সম্ভব এবং হবেও। সেগ্রিগেশন হয়েই আছে, সিবিআই আজকে সেটার উপর সিলমোহর দিল। সিবিআই সিলমোহর দিল বটে, কিন্তু সিবিআই এর এই যে সিলমোহর বা তথ্য, সেটা সম্পর্কেও সন্দেহান প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এখন কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়ায় সম্ভব, আইনজীবীদের বক্তব্য কতটা কনভিন্স করতে পারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে, এখন সেটাই দেখায়। রায়দান স্থগিত, যোগ্য অযোগ্যরা কিভাবে চিহ্নিতকরণ সম্ভব, এবং যারা যোগ্য তারা কিভাবে চাকরি ফিরে পান, যারা অযোগ্য তাদের কিভাবে চাকরি যায়, এখন সেটাই দেখার। একেবারে সেটাই দেখার, এবং কি বলবে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের রায় কি হবে এই ২৬,০০০ চাকরি বাতিল মামলায়, অবশ্যই সেদিকে নজর থাকবে। প্রত্যেককে ধন্যবাদ।